সঙ্গ ভালো সঙ্গ ওগো সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ। এখানে সকলেরই আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যিনি যার সমাধি অটল বিহারী দরবেশ গোসাই, ইনি একজন সাধক পুরুষ ছিলেন এবং বাক্যসিদ্ধ ছিলেন। তা তাঁর শরণার্থীতে মানে স্মরণ তো সবাই করেন, সেই উদ্দেশ্যে এখানে দর্শন করার জন্যও আসেন এবং এই বৎসরান্তে একটা মহোৎসব হয় ওনার তিরোধান দিবস উপলক্ষে। মানে উনি মাঘ মাসের 4 তারিখে উনি সমাধিস্থ হয়েছিলেন। আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি উনি জ্যান্ত সমাধি হয়েছিলেন, মানে আমাদের সাধারণ মানুষের মতন মানে মৃত হননি। তো সেই ওনার সেই স্মৃতির জন্যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকেও বললেও ভুল হবে না, সব আসছেন এখানে এই মহোৎসব উপলক্ষে, এই তিরোধান দিবস উপলক্ষে। তো তাই 3 দিন ধরে মানে মাঘের 3, 4, 5 এই 3 দিন উৎসব হয়, আগমনী, বড় মহোৎসব এবং ধুলোর নিয়ে। তারপরে সব সাধু সন্তরা 5 তারিখের পর এখান থেকে সব নিজ নিজ বাসস্থানে সব ফিরে যায়। সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধু সঙ্গ জন্ম থেকে উদ্ধার পাই, আমি জন্ম থেকে উদ্ধার পাই সাধু সঙ্গ ভালো সঙ্গ। ও সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধু সঙ্গ পেতাম সাধু সঙ্গে চলে যেতাম, হায় হায় সাধুর সঙ্গে চলে যেতাম। সাধু সঙ্গ ভালো সঙ্গ ওনাতে হোগা দিলে বলো হায় হায় সোনা হোগা দিলে আসল সোনা গায়ে গোতলে ওনাতে হোগা দিলে হয়। মাঘ মাসের 3, 4, 5 এই সাধুদেরকে নিমন্ত্রণ করতে গেলে আমাদেরকে জয়দেবে যেতে হয়। আগে বাবারা যেত, দাদুরা যেত, এখন আমি যাই নিজেই। জয়দেবে যে পদে প্রত্যেক আশ্রমে যে পদে তাদেরকে নিমন্ত্রণ করে আসা হয়। তারা মাঘের 3 তারিখে আগমনের দিন তারা এখানে আসে। 3, 4, 5 আমাদের মহোৎসব মাঘের। বাউল গান মাঘের 3 তারিখে আগমনী, মাঘের 4 তারিখে হচ্ছে বাউল মহোৎসব। দিনে মহোৎসব হয়, সাধু ভক্তবিন্দু 2000-1500 লোক খায়। দিনে সাধু সেবা হয় এবং রাত্রে বাউল গান হয়। আর 5 তারিখে আমাদের ধুলোর পরিক্রমা, যেটা বাজারে হয়ে আসছে আজ 500 বছর ধরে। এটা পুরোটাই ভিক্ষার উপর নির্ভর। আমরা পুরোটাই নগর ভিক্ষা করি, 1 মাস ধরে নগর ভিক্ষা করে পরে দুর্গাপুরবাসীর কাছে নগর ভিক্ষা করি। আর সাইডে আরও যেসব গ্রাম আছে তাদের কাছে নগর ভিক্ষা করে আমরা এটা চালাই। বাউল কীর্তন পুরুলিয়া
তোমার ঝুমর, আধ্যাত্মিক লাইনে বাউল, লোকগীতি বাউল, নানা রকমের বাউল গান আপনারা এখানে শুনতে পাবেন। এসছে উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, ধানবাদ, বোকারো, আপনার মেদিনীপুর, আসাম, এসব থেকে সাধু মহান্তরা এখানে উপস্থিত হয়েছে। সাধন না জানি দয়াল, ভজন না জানি, গুনে গুনে পাবো গো তোমার ভজন না জানি দয়াল, সাধন না জানি, গুনে পাবো গো তোমার ও দয়াল, দয়াল গরিল প্রেমে কারখানা, বাবার যখন হয় না এ জন্ম, এসেছি জয়দেব মেলাতে। জয়দেব মেলা দর্শন করে, বাউল গান দর্শন করে, সাধু সঙ্গ করে আবার এসেছি আমার এই দরবেশ বাবাজি, এনার আশ্রম দর্শন করতে এসেছি এবং এনার চরণ দর্শন করতে এসেছি। এই এসে এই সমাজে বসে এই সাধু সঙ্গ, এই সাধু মেলা দেখছি, এই আমার পর্যন্ত বাবা শেষ, আর কিছু নেই। দরবেশ বাবার টানে দরবেশ বাবা সকলকে ভালোবাসা দিয়ে রাখছেন, তার জন্যে বছরের শেষে সবাই জয়দেব থেকে দরবেশ বাবার কাছে আসেন। এখানে এসে দীর্ঘদিন এমন কিছু সাধু আছে 20 বছর 30 বছর ধরে আসছে, আনন্দ পায়, তার জন্যে সব আসে। বলে চলো বেলা মেরে মালা, তুমি মালা, তুমি তোমার মন মালা আছে, জমলে তোমার মন মালা জমলে সাধু সঙ্গ, ভালো সঙ্গ, বাবা দরবেশের কাছে খুবই আনন্দ লাগে সাধু সঙ্গ করতে, আর সাধু সঙ্গ করা ভালো,
আনন্দ পাওয়া যায়, মনের মোহিত হয়, আলিঙ্গন হয় মনে মনে। আমি আসি জয়দেব, আমি থাকি আসলে কামাখ্যা, কামাখ্যা থেকে আসি জয়দেব, প্রথমে যাই গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে জয়দেব, জয়দেব থেকে আসি বাবা দরবেশের কাছে, তারপরে আমি চলে যাবো এখন কুম্ভ। আর এই আমাদের কাজ। তো বাবা দরবেশের কাছে মোটামুটি আমি এখন 10 বছর 12 বছর ধরে আসছি। তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। নিশ্চয়ই বাবার সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে গোসাইয়ের। আমাকেও কোনো গোসাই কোনো একটা গোসাই এখানে নিয়ে এসেছিলেন। তো সেই গোসাই আশীর্বাদে আমি এখনো পর্যন্ত কোনোদিন মানে না আশা করি না আর কি। যখনই জয়দেব মেলা শেষ হয়ে যায় তখনই বাবা এখানে টানে, সেদিন ওই বাবার টানে চলে আসি। আর এই সাধু সঙ্গ মানে কি বলবো, আরও গুরু মহারাজ আছে এখানে, যিনি অষ্টম পুরুষ আছেন দুলাল মাহাতো, শ্রী দুলাল মাহাতো, ওনার জন্যে আরও আসা। মাঝি আছেন। আর বাবার দর্শনে আরও আসি, বছরে একবারই অনুষ্ঠান হয় বাবার এখানে, মেলা লাগে, খুবই সুন্দর লাগে, সেই জন্যে আসি। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে কী বলবো। আমার তরি থেকে আরও আমার গুরু ভাই এসছে দুটা, এই একটা গুরু ভাই এসছে, পাশে একটা গুরু ভাই এসছে।